করে তারপরে আপনারা কর্মসূচি দেবেন। আপনারা কর্মসূচি দেন। আমরা ঢাকায় দেখতে পাই, ঢাকার রাজপথে অনেক কেন্দ্রীয় বিএনপি নেতাদের কর্মসূচিতে পাওয়া যায় না। শুধুমাত্র শান্তিপূর্ণ কর্মসূচি এবং যে সকল কর্মসূচিতে গ্রেপ্তার আতঙ্ক কম থাকে সেখানেই নেতৃবৃন্দের উপস্থিতি বেশি। সেই কারণে বলতে চাই, তৃণমূলের পাশাপাশি আপনাদের রাজপথে ব্যস্ত হয়ে আপনাদের কিন্তু রাজপথে আন্দোলন গড়ে তুলতে হবে। নেতৃবৃন্দ, আমরা তৃণমূল কিন্তু রাজপথে রয়েছি। আপনারা যেমন সাজাপ্রাপ্ত জেলখানা থেকে অ্যানি ভাই কিছুদিন আগে বের হয়েছেন, আমরা জানি অ্যানি ভাই এখানে বাবু জয়ন্ত কুমার কিন্তু ইসলাম আলী, আমাদের রাজুল ভাই, হেলাল ভাই, শিমুল ভাই, শামীম ভাই, সবাই অসংখ্য মামলার সাজাপ্রাপ্ত আসামি, তারা রাজপথে রয়েছেন। কিন্তু এমন কিছু নেতারা রয়েছেন যারা নির্দেশনায় থাকেন, রাজপথে থাকেন না। তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় বিএনপি যেন দৃষ্টি রাখে। শেখ হাসিনা আমাদের তাদেরকে কিন্তু কর্মসূচি দিয়ে শেখ হাসিনা আমাদের 17 বছর পার করে গেছে। এখন সময় হচ্ছে শেখ হুইসেল বাজানোর, আর সেটি বাজাতে হবে কিন্তু কেন্দ্রীয় বিএনপিকে। পৃথিবীর ইতিহাস সাক্ষ্য দেয়, পৃথিবীর কোন শাসক কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত থাকতে পারে নাই। নমরুদ পারে নাই, ফেরাউন পারে নাই, ইটালির মুসলিনি পারে নাই, জার্মানির হিটলার পারে নাই, পাকিস্তানের আইয়ুব খান পারে নাই। শেখ হাসিনা আমাদের আত্মীয় রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে পারবেন না। ইনশাআল্লাহ ছাত্র যুব জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আপনার পতন হবে। আর সেই পতনের অপেক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। বিধ্বস্ত অর্থনীতি, অবরুদ্ধ গণতন্ত্র, রাষ্ট্রীয়তে সমাজ, তারেক রহমান সুনির্ভীর মসজিদ দূর করে অপেক্ষায় বাংলাদেশ, অপেক্ষায় বাংলাদেশ। খোদা হাফেজ।